আমরা প্রয়োজনে সিডিএ ঘেরাও করব, সিডিএ অফিস ঘেরাও করব, প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশনের অফিস ঘেরাও করব। তারপরও যদি না হয় আমরা রাস্তায় বসে পড়ব, বসে আমরা এটাকে বাস্তবায়নের জন্য বাধ্য করব ইনশাল্লাহ। অ্যাটলিস্ট এখানে একটা ফুটওভার ব্রিজ তো দেওয়া দূরের কথা, একটা যদি একটা স্পিড ব্রেকার থাকতো তাহলে কালকে কি দুর্ঘটনা হইতো না। বন্দরনগরী চট্টগ্রামের চলতি পথত রাস্তাঘাটত প্রত্যেকটা মানুষ অনিরাপদ। হনসমত কিভাবে চলতে চলতে হনে মৃত্যুর কোলত ঢুরি ফিরিব তার হনো নিশ্চয়তা নেই। গত কয়েকদিনে একাধিক সড়ক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াত উঠি আন্দোলনের জ্বর, বিশেষ করে হতউডের ফুটওভার ব্রিজ লইরে। বন্দরনগরী চট্টগ্রামত বিগত সরকার থাকাকালীন সমত বরাদ্দ ইল 3600 ফুটওভার ব্রিজের, তবে হাতে ধরে এক এক গড়ি তৈতু গেলে দেখা যাবো 3 ভাগের 1 ভাগ খাজো ন পাই, যার ফলে মানুষ ঝুঁকি লই রাস্তা ফারিতে যায় নিয়মিত পরের নানা সমস্যা। কেউ হালকা আঘাত আর কেউ সরাসরি জারগুই একেবারে হবরত। ফুটওভার ব্রিজটা যদি নাও থাকে অ্যাটলিস্ট একটা স্পিড ব্রেকারও থাকা দরকার ছিল। জেব্রা ক্রসিংও বাদ দিলাম, কারণ ভাই আমরা বাঙালি, জেব্রা ক্রসিং আমরা চিনি না, জেব্রা ক্রসিং দিলেও আমরা এটাকে মানবো না, ঠিক আছে। অ্যাটলিস্ট এখানে একটা ফুটওভার ব্রিজ তো দেওয়া দূরের কথা, একটা যদি একটা স্পিড ব্রেকার থাকতো তাহলে কালকে কি দুর্ঘটনা হইতো না। আর আমাদের দেখা গেছে ভাই আমাদের বাসওয়ালাদের একটু সচেতন হওয়া দরকার, যে কারণে যে ওনারা রাস্তার মাঝখানে যাত্রীদেরকে নামায় দেয়। কালকে অ্যাক্সিডেন্টটা মূলত কিন্তু হয়েছে এই কারণেই, যে রাস্তার মাঝখানে যাত্রী নামাই দিছে, পিছন থেকে কি আরেকটা বাস এসে কি ওনার গায়ের উপর উঠে দিছে। নগরীর লালখান বাজার এলাকাত ফুটওভার ব্রিজুল্লাই ওই বহু আন্দোলন। আজকে এপ্রিলের 11 তারিখ জুমার পর ইস্পাহানের মোড়ত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সুমন, জাহেদ ও নাসরিন বাপ্পির নেতৃত্ব মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে 14 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজন, যাদের তারা দাবি তুলে অতি বিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণ করিবেন। এখানে 14টা ইউনিটে এখানে 4টা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে। এখানে বাচ্চারা সবসময় রাস্তা পারাপার হচ্ছে, মহিলারা রাস্তা পারাপার হচ্ছে, প্রতিটা মুহূর্তে এখানে মৃত্যুর ফাঁদ। আমরা শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা বিশাল আন্দোলনের রূপ নেওয়ার জন্য বাধ্য করব। আমরা প্রয়োজনে সিডিএ ঘেরাও করব, সিডিএ অফিস ঘেরাও করব, প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশনের অফিস ঘেরাও করব, এবং আমরা প্রয়োজনে তারপরও যদি না হয় আমরা রাস্তায় বসে পড়ব, বসে আমরা এটাকে বাস্তবায়নের জন্য বাধ্য করব ইনশাল্লাহ। এখানে দেখেন এর অতি দ্রুত গতিসম্পন্ন গাড়ি এখানে চলাচল করতেছে, দুটা ফ্লাইওভারের মুখ দুদিক দিয়ে নেমে গেছে, কিন্তু এখানে একটা জেব্রা ক্রসিং নাই, একটা স্পিড ব্রেকার নাই। হ্যাঁ, সেখানে সিটি কর্পোরেশন, সিডিএ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনোভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্কুলের যে শিক্ষার্থীরা এই পাশে আমাদের বাবা স্কুল, অনেকগুলো স্কুল আসতে ওই পারে, শিশুরা পার হতে এবং আমাদের মহিলারা পার হতে অনেক ঝুঁকিপূর্ণ। আজ এই মানববন্ধনের মাধ্যমে এই জিনিসটা আর লেন্দি নহরি তাড়াতাড়ি আর স্পানের মোড়ের মধ্যে এই ফুটওভার ব্রিজ দিয়ে নে এলাকাবাসীর বিপদ মুক্ত হরিবেলা। কিল্লাই ফুটওভার ব্রিজ চিহ্নর তা জানিবেলাই আর হত হই চশিকুর প্রধান নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলামুল্লাহ তেয়ারে মুঠোফোনে জানাই আসলে হচ্ছে না বলা যাবে না। আমরা কিন্তু অনেকগুলো ফুটওভার ব্রিজ করেছি, এখন অনেকগুলা করার প্রক্রিয়াধীন আছে। আর আপনি লালখান বাজারটা যদি বলেন, এটা কিন্তু আমরা করতে চেয়েছিলাম, কিন্তু সিডিএ বলেছে তাদের প্রজেক্টের মধ্যে এটা ধরা আছে। কারণ আমরা যেটা এনশিওর করতে চাই সেটা হচ্ছে এটা যেন মানে অপটিমাম ইউজ যেন হয়। এখানে 2টা লুপের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বলেছি এটা যেন 4টা লুপ হয় এবং সবাই যেন এটা যেন ফ্রুটফুল হয়, এটা আমরা এনশিওর করি। চশিকের প্রধান নির্বাহী পুরস্কার জানিয়ে দিয়ে তারা গতি সাইল, তবে সিডিএ গরিব বলে হনে তারা গরিব না পারে। এরপর আর হত হই সিডিএর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজ রহমান লয় তেয়ার হয়। আমরা তো পদক্ষেপ নিয়েছিলাম, আমাদের ফুটওভার ব্রিজটা আমরা করবো। কবে নাগাদ করবেন বা কবে নাগাদ হতে পারে? এটা আমাদের ড্রয়িং ডিজাইনের কাজ চলতেছে। এটা তো বরাদ্দ হয়েছে অনেক আগে, এতদিন আসলে না হওয়ার কারণটা? এটা না হওয়ার কারণটা না, এটা আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে অনেক আগে থেকেই। আমাদের ড্রয়িং ডিজাইনের কাজ ছিল, বিভিন্ন জটিলতার কারণে আমরা একটু এটা লেন্দি হয়েছে আর কি। এটা আমরা টেন্ডারও করে ফেলেছি, ঠিকাদারও নিয়োগ হয়ে গিয়েছে, সবকিছুই এটা কমপ্লিট। ঠিক আছে, 3600 ফুটওভার ব্রিজের মধ্যে দৃশ্যমান 11 মতো, বাকি আছে 2500।
এর মধ্যে লালখান বাজার এলাকার ফুটওভার ব্রিজ নির্মাণ করিব সিডিএ, বাকি 2400 করিব সিটি কর্পোরেশন। দুই প্রতিষ্ঠানত কর্তব্যরত ব্যক্তিল এতদিন হাজ নগরণের হারণ জিজ্ঞেস করলি সিডিএতুন জানানোই দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেরি হয়, আর শশীকুত্তুন জানানোই তারা যেটা ফুটওভার ব্রিজের হাজ করিব এটা হাজ করতে যাই পরের সমস্যা। বিশেষ করে হাজ করতে যাই দেখা যায় মাটির নিচে আছে ওয়াসার লাইন এবং কর্ণফুলের গ্যাস লাইন। 3600 ফুটওভার ব্রিজ উত্তন বাকি 2500 ফুটওভার ব্রিজ হত্যবু হবে নাগাদ রাস্তা ফারাতে যাইরে মৃত্যুর কুলত দলিফরণ্য করিব মানুষজনতুন ইয়ান এখনো অনিশ্চিত। শুধু আশা বর্ষার মধ্যে আটকে না হিরে সাধারণ মানুষের চাওয়া দ্রুত বাস্তবায়ন করক ইয়ানে দাবি জনসাধারণের। ইফতেখার নতিশন, C+ টিভি, চট্টগ্রাম।